আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ এমন একটি ঝুরঝুরে ভাজা মাংস বানাবো যার ঘ্রাণে সবাই রান্নাঘরে চলে আসবে। মাংস যদি হয় ঝুরঝুরে, মশলা যদি হয় একদম পারফেক্ট, তাহলে ভাতের প্লেট শেষ হতে সময় লাগবে না। এই মাংস দিয়ে ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে একদম জমজমাট। যারা মাংসপ্রেমী তাদের জন্য আজকের রেসিপি একদম স্পেশাল। রান্না শুরু করার আগে ভাত একটু বেশি বসিয়ে দিন, কারণ এই ঝুরঝুরে ভাজা মাংসের সাথে এক প্লেট ভাত কখন 2 প্লেট হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি সবাইকে মুগ্ধ করার মতো ঝুরঝুরে ভাজা মাংসের রেসিপি। এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাংসগুলো আমি এই বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোর সাথে চর্বি দিয়ে দিলাম। এই চর্বিগুলো ঘরে ছিল, এই সবগুলো চর্বি আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম, কারণ এই মাংসটা রান্না করতে চর্বির তেলটা একটু বেশি লাগবে। এখানে আমি জয়ত্রী, জয়ফল আর শাহি জিরা নিয়েছি। জায়ফলটা এখানে অর্ধেকটা নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব। আর এখানে গোলমরিচ নিয়েছি, এটাকেও আমি বেটে নেব। আর এখানে নিয়েছি লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা। এবার আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, সেখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে এলাচি, লং এবং দারচিনি দিয়ে দিলাম। এরপর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। এখানে প্রায় 4 চামচ আদা বাটা ছিল, আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখানেও 4 চামচ রসুন বাটা ছিল। এই মাংস রান্নাতে আদা এবং রসুনটা একটু বেশি করে দিতে হয়। এরপর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর যে সেই মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপর গোলমরিচটা যে বেটে রেখেছিলাম, সেই গোলমরিচটাও এখানে দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ এই তেলের সঙ্গে কষিয়ে নিব। যখন একদম তেলগুলো উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে আমি সেই যে মাংসগুলো রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম। চর্বিগুলি রেখেছিলাম, সেই চর্বিগুলিও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে চামিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে এই মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। অনেকটা সময় আমি এই মাংসের সঙ্গে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর নিচ থেকে এভাবে কষিয়ে নিয়েছি যাতে করে নিচে পুড়ে না যায়। আর চুলার আঁচটা হাই হিটে রেখে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো বেশ কিছুক্ষণ পর দেখুন একদম মাংসগুলোর মধ্যে পানি চলে আসছে। এখানে আমি নতুন করে আর কোনো পানি অ্যাড করব না। এই মাংসের পানিটা দিয়েই আমি এই মাংসগুলোকে রান্না করে নিব। তো এগুলোকে নেড়ে চেড়ে নিচ থেকে আবার উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব। আর এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর পরই আমি ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ পর সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি মাংসের থেকে যে চর্বিগুলো ছিল, সেইখান থেকে কিছুটা চর্বি আলাদা তুলে রাখছি, কারণ মাংসগুলোর মধ্যে চর্বিগুলো যদি বেশি থাকে তাহলে মাংসগুলোর মধ্যে কালারটা আসবে না। তাই এখান থেকে কিছুটা চর্বি আমি তুলে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে এই মাংসগুলোকে রান্না করতে হয়। এই মাংসগুলোকে আমি সারাদিনই চুলায় রেখে দিয়েছি, আর চুলার নিচে আমি একটি মোটা টিনের টুকরো দিয়ে তার উপরে এই হাঁড়িটা বসিয়ে আমি এই মাংসটাকে রান্না করব, যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। আর চুলার আঁচটা একদম কমিয়ে এই মাংসগুলোকে আমি রান্না করে নিয়েছি। আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে। কারণ এই মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগে, তাই ধৈর্য ধরে এই মাংসটা রান্না করতে হয়। তো দেখুন সুন্দর কালার চলে আসছে, আর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। আর মাংসটা দেখুন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। কিছুটা মাংস আস্তে আস্তে থাকছে, আর কিছুটা মাংস ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর মাংসটার কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি মাংসগুলোকে পরিবেশন করে নিব। মাংসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনারা ঠিক এইভাবে এই ঝুরঝুরে মাংসটা রান্না করবেন।
করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে। এই ছিল আজকের ঝুরঝুরের গরুর মাংসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর রান্নাটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আর নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রান্না শুধু পেট ভরে খাওয়া না, ভালোবাসাও বাড়ায়। আশা করি আজকের রেসিপি আপনাদের পরিবারের খাবারের টেবিলে নতুন আনন্দ যোগ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।